হিসাবের সময় ওইটা চিন্তা করলে হবে না। ওই যে এই 2 তারিখের মধ্যবর্তী সময়, মনে করেন আজকে ইংরেজি তারিখ কত, 14, কথার কথা, যে আপনি ইংরেজি তারিখের হিসাবে আবার হবে না, আরবি হিসাবেই কিন্তু হিসাব করতে হবে। এখন আপনার 13 তারিখ, গত বছর এই 13 তারিখ আপনি সম্পদের মালিক হয়েছেন, আপনি একদিন আগে কোটি টাকার মালিক হয়ে গেছেন হঠাৎ করে। এখন আপনি যদি মনে করেন একদিন আগে এত টাকার মালিক হইলাম, তার কয়েকদিন আগেও তো 1 লাখ টাকার মালিক ছিলাম, এখন কি আমার সব টাকা জাকাত দিতে হবে? হ্যাঁ, সমুদয় মালের হিসাবই আপনার করা লাগবে। সব মালের হিসাব করে এরপরে আপনাকে ওই পরিমাণ যেই টাকা তার 2.5% জাকাত দিতে হবে। মূল কথা হলো তারিখ থেকে তারিখ এর মধ্যে বাড়তেও পারে কমতেও পারে, একদিন আগেও হতে পারে, যা হয় হোক ওটা কোনো বিষয় নয়। সমুদয় সম্পদের হিসাব করতে হবে। স্বর্ণ রূপার ক্ষেত্রে হিসাব হবে বিক্রয়ের যেটা দাম পাওয়া যাবে এইটা, কারণ কিনতে গেলে দাম বেশি, বিক্রয় করতে গেলে কম। এটা হলো স্বর্ণ রূপার ক্ষেত্রে হিসাব করতে হবে। এরপরে ওই যে বছর অতিক্রম হতে হবে, এটা তো আমরা আগেই জানলাম। এখন জাকাত আদায়ের খাত কোনগুলো, এগুলো লম্বা কথা, অনেক সময় নিয়ে বলার দরকার ছিল। এখন জাকাত আদায়ের ক্ষেত্রে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কয়েকটা খাতের কথা বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহি ওয়াল্লাহু আলিমুন হাকীম। 1 নাম্বার, যারা ফকির মিসকিন, নেশাব পরিমাণ মাল তার কাছে নাই, সে গরিব, সে পাবে। ওয়াল আমিলিন, ইসলামী রাষ্ট্রে জাকাত আদায় করার দায়িত্বে ব্যক্তি নিয়োজিত থাকে। ওই জাকাত আদায়ের দায়িত্বে যিনি, জাকাতের মাল থেকে তার বেতন দেওয়া যায়, কিন্তু আমাদের দেশে এই সিস্টেম নাই। এরপরে ইসলামের প্রতি আকৃষ্ট করা, তাফসিরে কাবীর, তাফসিরে মাযহারি, তাফসিরে ইবনে কাসির সহ, তাফসিরে কুরতুবী সহ প্রসিদ্ধ তাফসিরগুলোর মধ্যে আসছে, অনেকে মনে করে যে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদেরকে জাকাতের টাকা দিয়েছেন। না না, ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য, তাদের মনোরঞ্জনের জন্য জাকাতের টাকা কাফেরদের দেওয়া হয়েছে এমনটা নয়। মুফাসসিরিনে কেরাম বলেন, নতুন মুসলমান হয়েছে, সম্পদ আছে, কিন্তু তারপরেও তারে দিছে যেন সে একটু ইসলামের প্রতি আকৃষ্ট হয়। কারণ একটা সময় সে যখন ইসলাম পরিপূর্ণ অনুধাবন করতে পারবে, তখন তার সম্পদের প্রতি আকৃষ্ট থাকবে না। এইভাবে দেওয়া হয়েছে। অনেকে মনে করে যে এটা কাফেরদের দেওয়া হয়েছে, বিষয়টা এমন নয়। ওই ধরনের মানুষ কারা, এটা নিশ্চিত হওয়া আমাদের জন্য অনেকটা কঠিন হয়ে গেছে। এজন্য অনেকে ধোঁকাবাজি করতো, অনেক সময় নও মুসলিম সেজা ইসা, নতুন মুসলিম যারা, তাদেরকে তো আমরা অবশ্যই সহযোগিতা করব। কিন্তু অনেকে আছে 30 বছর হয়ে গেছে, এখনও সে নও মুসলিমই আছে। প্রত্যেক মসজিদে যায় যায় বলে কি যে আমি নতুন মুসলিম, আমারে কিছু দেন। ও কোটিপতি হয়ে গেছে এরকম নিতে নিতে, এরকম কিছু ধোঁকাবাজ আছে। এজন্য অনেকে ধোঁকা দিত। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা দেওয়া স্থগিত করে দিয়েছিলেন অবস্থার পরিপ্রেক্ষিতে। তা লম্বা কথা। এরপরে গোলাম আজাদ করার জন্য, এখন তো গোলামবাদীর সিস্টেম নাই। যদি কোনো মনিব তার গোলামকে বলতো যে গোলাম, তুমি যদি আমারে এত টাকা দিতে পারো তাইলে তুমি আজাদ। এখন এই গোলাম তো কাজ করার সুযোগ পায় না। এখন তার আজাদের জন্য যদি ওই গোলামরে টাকা দেওয়া হয় জাকাত, যেই টাকা দিয়ে তুমি তোমার আজাদ করো, মালিকরে দিয়ে নিজে মুক্ত হয়ে যাও, এটার বৈধতা ছিল। এখন তো গোলামবান্দির সিস্টেম নাই। এরপরে ঋণগ্রস্ত ব্যক্তি, অনেক মানুষ আছে মোটামুটি দেখা যায় ভালো, কিন্তু এত পরিমাণ ঋণ যে তার মূল সম্পদের চাইতে তার ঋণ বেশি, ঋণে জর্জরিত। এই ধরনের মানুষকে জাকাতের টাকা দেওয়া যাবে। আল্লাহর রাস্তায় যারা আছে, জিহাদ ফি সাবিলিল্লাহ, মুজাহিদ, তাদেরকে দেওয়া যাবে। মুসাফির, এলাকায় তার অনেক টাকা আছে কিন্তু যাওয়ার ভাড়া নাই, পকেট কেটে সব নিয়ে গেছে, এখন কমপক্ষে তার যতটুকু প্রয়োজন তাকে জাকাতের টাকা দেওয়া যাবে। এরপরে মুফাসসিরিনে কেরাম বলেন যে জাকাত যেহেতু দরিদ্রদের হক, আমাদের দেশে এনজিওরা আসছিল দরিদ্র বিমোচনের নাম দিয়ে, এদেশে আসছিল দরিদ্র বিমোচনের নাম দিয়ে, কিন্তু বাস্তবিক অর্থে এদেশের যারা স্বাভাবিক দরিদ্র ছিল এদেরকে আরও দরিদ্রতার দিকে তারা ঠেলে দিয়েছে। অবস্থা এমন হয়েছে, দরিদ্র বিমোচন করতে গিয়ে এরা মানুষের পোশাক পর্যন্ত কেড়ে নিচ্ছে, তারপরে গোয়ালের গরু ছাগল নিয়ে চলে যাচ্ছে। এরা দরিদ্র এতিম অসহায়দের লালন পালন করে নাই,
বাংলাদেশের মধ্যে একটি সমীকরণ হলো সবচাইতে বেশি এতিম, দরিদ্র, অসহায় এদের লালন পালন করে আমাদের দেশের বিশেষ করে কওমি মাদ্রাসাগুলো। প্রত্যেকটা লিল্লা বোর্ডিংয়ে অনেক বড় বড় মাদ্রাসায় শত 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 ছাত্র আছে, মা বাপ নাই, রাস্তায় থাকতে হবে যদি তার খাওয়ার ব্যবস্থা না হয়। এজন্য এই ধরনের প্রতিষ্ঠানে যাকাত দেওয়া সবচাইতে উত্তম, কারণ এটা বাংলাদেশের একটা সংবাদ মাধ্যমের সমীকরণ যে এতিম, অসহায়, অনাথদের লালন পালন এনজিওরা করার কথা নিয়েছিল যে আমরা করব, কিন্তু সবচাইতে বেশি এই দায়িত্ব পালন করতেছে এই ধরনের ইয়েতিমখানাগুলো। এজন্য আমরা এর দিকে একটু বেশি খেয়াল রাখবো, যেখানে এতিম অসহায় আছে এদেরকে আমরা সহযোগিতা করার চেষ্টা করব। এটাকে সামনে রেখে এটা পরে বলি না। আচ্ছা, এরপরে দেখুন যাকাত দেওয়ার ক্ষেত্রে আর একটা বিষয়, আত্মীয়দের দিকে খেয়াল রাখতে হবে বেশি। কয়েক মিনিট বেশি হইতেছে, শেষ করে দিব এখনই। আত্মীয় স্বজনের দিকে খেয়াল রাখবো আমরা বেশি। আমি ধনী, আমার বোন অসহায়, আমি আমার বোনরে যাকাত দিতে পারবো, কিন্তু দেখা যায় অনেক মানুষ যাকাত দিচ্ছে কোটি কোটি টাকা, কিন্তু তার নিজের আত্মীয় স্বজন অভাবে মরতেছে, এর যাকাতের টাকা দেয় না। আছে না এরকম? আছে। এজন্য আত্মীয় স্বজনের দিকে আমরা খেয়াল রাখবো, এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো যে আত্মীয় স্বজন যদি দরিদ্র থাকে, অসহায় থাকে, এদিকে আমরা বেশি বেশি খেয়াল রাখার চেষ্টা করব। সর্বোপরি কথা হলো যাকাতের তো অনেক মাসলা মাসাইল, এক মজলিসে বলাও সম্ভব না, সব কিছু জেহেনে আসে না। এজন্য মসজিদের এই বাইরেই দেখবেন, বাইরে না বারান্দা, ওইখানে আমাদের বাইতুল মুকাররমের সম্মানিত খতিব মুফতি আব্দুল মালিক হাফিজাউল্লাহ মার্কাজুদ দাওয়া থেকে যে একটি ওয়েবসাইট আছে আল কাউসারের, ওইখানে অনেক সুন্দর সুন্দর তথ্য পাওয়া যায়। ওইখান থেকে সংগ্রহ করে ওই জায়গায় একেবারে যাকাত সম্পৃক্ত যে মাসালাগুলো জরুরি, আরও অনেক ছিল, আমি কিছু কম বেশ করে ওইখানে সংযুক্ত করা হয়েছে। কে যাকাত দিবে, কাকে দিবে, কিভাবে দিবে। আমরা যদি যারা যাকাত দেওয়ার মতো যোগ্য 2-4 বার যদি ওটা পড়ে আমরা যাকাতটা দেই, তাহলে আমাদের জন্য আশা করি মোটামুটি স্বাভাবিকভাবে সুন্দরভাবে যাকাত দেওয়া সহজ হবে। আমরা যাকাতের নামে উপহাস কাউকে করব না। যাকাতের শাড়ি, লুঙ্গি, এগুলো নামে কোনো পোশাক নাই। মানে যাকাতের শাড়ি, লুঙ্গি মানে আমরা বুঝি বাজারের সবচাইতে নিকৃষ্ট কাপড় যেগুলো, সেগুলো, ঠিক কিনা বলেন? এখন একজনকে আপনি দান করবেন, এটা তার হক, আপনি তাকে আপনি দিব সবচাইতে নিকৃষ্টটা, এটা কিভাবে সম্ভব? আর আল্লাহ রসুল বলেছেন যে ও আহিব্বা লিন্নাস মা তুহিব্বু লিনাফসিক, তুমি মানুষের জন্য ওইটা পছন্দ করো যেটা নিজের জন্য পছন্দ করো। যে যাকাত দেয় তার ওয়াইফকে গিয়ে যদি আপনি ওই শাড়িটা দেন যে আপনি পইরেন, আর লুঙ্গিটা যদি তারে দিয়া বলেন খুব ভালো লুঙ্গি তো আপনি পইরেন, পিডানি লাগাবে কি লাগাবে না, তাহলে সে যেটা নিজের জন্য পছন্দ করে না সে সেটা মানুষকে দিচ্ছে। এটা যাকাত দেওয়া নয়, এটা হলো হকদারদের সাথে তামাশা করা। এজন্য এই ধরনের কাজ আমরা করব না। আমাদের টার্গেট থাকবে এমনভাবে আমরা দিব যাতে করে আমাদের সম্পদগুলো যথাযথভাবে যথাযথ হকদারদের কাছে পৌঁছায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ইসলামের অন্যতম এই গুরুত্বপূর্ণ ইবাদত যথাযথভাবে করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নত পড়ব সুন্নত পড়ি, আর মেহেরবানি করে